शरणं देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रीता प्रणमामि मुहुर्मुहुः। ॐ ईश्वरा परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद सर्वकारण कारण। ओम नमस्ते गुरवे जस्मै पद्मपलाशलोचने श्री श्री भवलोकनाथ रूपाय सच्चिदानंददायिने। अनुरतनर अंतर्गत बाराहाट ग्रामस्थ पद्मपरा श्री श्री लोकनाथ बाबा कमिटी कर्तृक आयोजित प्रथमबारेर मतो आयोजन करेছেন मंच बरिष्ठ परम श्रद्धाभाजन सभापति मंच बरिष्ठ प्रधान अतिथि प्रधान वक्ता विशेष अतिथि वृंद विशेष वक्ता वृंद আমার লক্ষ্মী স্বরূপের মাতৃমণ্ডলী উদয়ন ভাস্কর প্রতিনিধি যুব সমাজ ছোট 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 মনিরা আবাল বৃদ্ধ বনিতা নরনারায়ণ ভালবৃদ্ধ কৃষ্ণ যত্রজিৎ তত্রশীল সবার পাদে যেগুলো জানাই ভক্তি শ্রদ্ধাঞ্জলি। এটা আমার পছন্দ হয় না। সুধীমণ্ডলী আমাদের হিন্দু সমাজে কিছুক্ষণ আগে একজন বক্তব্য রেখেছেন আমাদের সনাতন ধর্ম সহজ নয়, তো জটিল একটা ধর্ম। সুধীমণ্ডলী আমাদের হিন্দু সমাজের বর্তমান সমস্যাগুলি নিয়ে আমি কিছু আলোকপাত করতে চাই। যেমন বর্তমান হিন্দু সমাজের মধ্যে মহিলা নাগরিকত্ব নাম নিষেধ আমরা আনি। আমাদের হিন্দু সমাজে মেয়েরা পথে ঘাটে হাটে বাজারে রোডের ধারে বুকে মাথায় পিঠে কাপড় থাকে না। আমাদের হিন্দু সমাজে 99% হিন্দু যোগদান করে না। আমাদের হিন্দু সমাজে আগে নাম ডাকতো রামপদ কালীপদ হরিদাস, এখন সেই নাম বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন ডাকে রনি টনি জনি সুইটি বিউটি আকাশ পার্সেন্ট হবে শুধু প্রস্তাব করে জন্ম নেয় না। আমি আমার কথায় মনে কেউ রাগ করবেন না, আমি কমা সুন্দর হাজর করে নিচ্ছি, আমার বলতে বাধ্য হচ্ছে। আরেকজন বক্তা বলেছেন কিছুক্ষণ আগে শ্রদ্ধা জানাই এক গুরুর শিষ্য আরেক গুরুর অনুষ্ঠানে যায় না। সুন্দর একটা কথা বলছেন আপনি। আমাদের ভক্ত হতে হবে, বিভক্ত হলে চলবে না। কাজ করেছেন সেখানে কোনো মত পথের জন্য কাজ করে নাই। এই ছোট শিশুরা, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা হলো মাটির মতো, যেদিকে চালাবে সেদিকে চলবে। আমরা যদি শিশুদের গীতা শিক্ষা দিই, ধর্ম শিক্ষা দিই, সে অভদ্র হবে না, মদতি হবে না, গাঁজাটি হবে না, বাবাটি হবে না, মা বাবাকে অশ্রদ্ধা করবে না। শিশু আজকের দিনের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো সুধীমণ্ডলী আমি মাদের বিশেষ করে দার্শনিক নেপোলিয়ন বলেছেন আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব। আমরা যদি বাবা তাকে অর্থ উপার্জনে ব্যস্ত, মা তাকে বলে, মা হল ছেলেদের প্রথম গুরু, প্রথম শিক্ষক। যেদিকে চালায় সেদিকে চলবে। আর মা যদি ঠিক থাকে শিক্ষিত হয় তাহলে ছেলেও শিক্ষিত হবে, তাতে কোনো সন্দেহ নাই। সুধীমণ্ডলী হিন্দু সমাজ বিভক্ত হলে চলবে না। আমার শাস্ত্রে বলছেন নাম শব্দ অর্থ প্রভু।
আর দন্ত নাকের নাম থ, নাক মানে প্রভু, আর দন্ত নাকের নাম ধ, নাক মানে শব্দ। আমার প্রভু জগতের প্রভু, আমার গুরু জগতের গুরু, আমার আত্মা সকল আত্মা। তাহলে এখানে ভেদা নাই, ক্রিয়া শক্তি। মহাপ্রভু হচ্ছেন কলিতে শব্দ শক্ত, আমাদের একতা থাকতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, যুবকদের বলেছেন, কবি রবীন্দ্রনাথ বলেছেন, ওরে উচ্চ বাসের কাঁচা আত্মরকের ঘামের দুই বাসা। যুবকদের বলছেন, তোমরা একতা হও, এক পথে চলো। যুবকরা যদি একতা থাকে সমগ্র পৃথিবী উঠে দিতে পারে। তো আমি আশা করব ভবিষ্যৎ যদি ভগবান আনায় এই অনুষ্ঠানটা চলমান থাকে, এই প্রোগ্রাম যাতে চলমান থাকে। যারা ভূমিদাতা, যিনি ভূমিদাতা, অর্থদাতা এবং পরিশ্রম করছেন, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এবার শুধু মন্ডলী, আমি এখানে একটু গীতার দিকে যাই। শ্রীমদ ভগবত গীতা শুধু একটি শ্লোক আলোচনা করব। গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, এই জ্ঞানযোগের মধ্যে 42টি শ্লোক আছে, সেখানে একটি শ্লোক আলোচনা করব। ইবং বিবস্বত যোগং প্রত্যপহনমপ্যয়ং বিবস্বাং মনোগ্রহ মনোরিকাগ্র প্রবীর এবং পরম্পরা প্রাপ্ত ইমং রাজস্বয়বিদু সকালে হতম হতায় যুগনষ্ট পরন্তপ। এখানে ভগবান কি বলছেন? আমার এই যোগ তত্ত্বগত, গীতা তত্ত্বগত, সর্বত অসুস্থকে বলেছি, কিন্তু আমরা জানি আজ থেকে 5200 বছর আগে ভারতবর্ষে গীতা বলেছিল অর্জুনকে, কিন্তু গীতা তো আরো পূর্বে 2 বছর আগে বলেছিল। শুধু মন্ডলী, ভগবান বলছেন, আমি সর্বত্র সূর্যকে বলেছি। সূর্য তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল। ইক্ষ্বাকু পর্যন্ত গীতায় আছে। ইক্ষ্বাকুর পুত্র নাবাক, নাবাকের পুত্র অম্বরীশ, একজন একজনকে বলে এসেছেন। বৌদ্ধমন, রজ্জমন, দক্ষ সবর্ণী, ইন্দ্র সবর্ণে, বৌদ্ধ সবর্ণে, এ বাবা 14 মন আছে। কোন মনুকে বলেছিল? সাবর্ণিক মনুকে বলেছিল। শুধু মন্ডলী, যদি আমরা চণ্ডীর দিকে যাই, চণ্ডীর যে সুরত রাজা আছে না, চণ্ডীর বক্তা একজন নাটসমণি, শ্রোতা দুজন, সমাধি বিশ্ব সুরত রাজা। এই সুরত রাজা মারা যাওয়ার পরে পরজন্ম সূর্যের জন্ম নিয়েছে। এটা তার কর্মফলের কারণে কি হয়েছে? প্রমোশন হয়েছে। সেজন্য আমি একটি গান লিখেছি, কর্মফলে আসে মানুষ, কর্মফলে যায়, কর্মফল খণ্ডনের কারো সাধ্য নাই। বহু জন্মের ভিন্ন ফলে মানব জন্ম হয়, করিও না অয়ন করবার যাতে তোমার প্রথম হয়। শুধু মন্ডলী, এটা সুরত রাজার প্রমোশন। যদি আমরা মনসাবিধি দেখি, সেখানে আছে চন্দ্রদূর রাজার কথা। এই চন্দ্রদূর রাজা আগের জন্ম ছিল মুনি ঋষি, ব্রহ্মজ্ঞানী, ত্রিকালজ্ঞ। তার কর্মফলের কারণে বিভূষণ হয়েছে। আগে ছিল ঋষি, হয়েছে কি মানুষ। তাই এটা কর্মফলের কারণে কারো প্রমোশন, কারো ডিমোশন। শুধু মন্ডলী, ভাতৃমন্ডলী, এই যে মনুদের রাজত্ব কালকে বলা হয় মন্বন্তর।